গাইজ আমি একদিন রাত্রিবেলায় জঙ্গলের পাশ দিয়ে গাড়ি নিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম। আর আমি তো মামার বাড়ি যাচ্ছি, তাই 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 মামার বাড়ি যাই। মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। আরে ইয়ার, আমার তো বাড়ি যেতে যেতে রাত 2টো বেজে যাবে। আমি তো অনেক ভয়ঙ্কর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আর আমার তো খুবই ভয় লাগছে। আরে আরে গাইজ, এ কি হচ্ছে? আরে তেরি, আমার তো গাড়ি আটটু হলে মনে হচ্ছে উল্টে যেত। আরে রে গাইজ, আমার গাড়ির তলায় মনে হচ্ছে কিছু একটা পড়েছে। আমার গাড়িটা এরকম ভাবে পাল্টি মারলো কেন? আমি নেমে গিয়ে দেখি তো কি হয়েছে। আরে আরে গাইজ, এটা কি? এটা তো হচ্ছে 10 হিটের মনস্টারের বাচ্চা। আর আমি এখন কি করব? 10 হিট মনস্টারের বাচ্চা তো আমার গাড়ির তলায় চলে এসেছিল হঠাৎ, আর আমি এটাকে তো ভুল করে চাপা দিয়ে মেরে ফেলেছি। আর এর 10 হিটারের মনস্টারের বাবা মা যদি আমাকে দেখতে পায় তাহলে তো আমাকে মনে হয় মেরে ফেলবে একদম। আর আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, রাস্তা ফাঁকা আছে। আমাকে মনে হয় তাড়াতাড়ি এখন গাড়ি নিয়ে পালিয়ে যেতে হবে। আর আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালিয়ে যাই। আর আমি এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বাড়ি চলে যাই। আর 10 হিটার মনস্টার তো খুবই ভয়ঙ্কর। ওরা যদি জানতে পারে ওর বাচ্চাকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছি তো আমাকে খতম করে দেবে। তবে যাই হোক, 10 হিটার মনস্টার তো আমাকে দেখতে পাইনি। আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে জোরে চালিয়ে বাড়ি চলে যাই। তো গাইস, আমি তো বাড়ি চলে যাই। আর তারপরে 10 হিটার মনস্টারের বাচ্চাটা ওখানেই পড়েছিল। আর তখনই ঠিক সেই সময় 10 হিটারের বাবা মা তার জন্য জঙ্গলের মধ্যে অপেক্ষা করছিল। আরে আরে ডার্লিং, আমাদের বাচ্চাটা কোথায়? অনেক রাত হয়ে গেল, সে তো এখনো আসলো না। আরে ও তো অনেকক্ষণ আগে খেলতে গিয়েছিল। আমাদের বাচ্চা শহরের মানুষের মধ্যে চলে যায়নি তো? তাহলে চলো ডার্লিং, আমাদের বাচ্চাটাকে একটু শহরের রাস্তার দিকে থেকে দেখে আসি একটু। আরে আরে ডার্লিং, আমাদের বাচ্চাকে তো কেউ মনে হচ্ছে মেরে ফেলেছে। আরে আরে 10 হিটার, এটা হচ্ছে ওই মানুষটারই কাজ। একটু আগে দিক দিয়ে গাড়ি নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তুমি ঠিকই বলেছো। একটু আগে দিক দিয়ে গাড়িটা নিয়ে গেল, সেই মনে হয় আমাদের বাচ্চাটাকে মেরেছে। আরে গাইজ, আজকে তো বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেল। আজ বাড়িতে আসতে রাত 2টা বেজে গেল। কিন্তু আজকে আমি ভুল করে 10 হিটার মনস্টারের বাচ্চাকে মেরে ফেলেছি। কিন্তু গাইজ, আমার ভাগ্যটা অনেক ভালো। 10 হিটার মনস্টারের বাবা মা আমাকে দেখতে পাইনি। ওরে বাপরে বাপ, আজকে অনেক বাচ্চা বেঁচে গিয়েছি আমি। এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ি। আরে তাড়াতাড়ি চলো ওই শয়তান মানুষের বাড়িতে। আজকে আমি ওকে আস্ত গিলে খেয়ে ফেলবো, কারণ ও আমার বাচ্চাকে মেরেছে। আমার বাচ্চাকে মারা সাহস ও পেলো কোথা থেকে? ওয়াও গাইজ, সকাল হয়ে গেল, আর আজকের ঘুমটা তো খুব ভালো হলো। আরে গাইজ, 1 মিনিট, কিন্তু বাইরের দিকে এটা কিসের শব্দ হচ্ছে? যাই দিনই বাইরের দিকে গিয়ে দেখি কি শব্দ হচ্ছে। আরে আরে গাইজ, কিন্তু এ কি? এটা তো 10 হিটার মনস্টার চলে এসেছে আমার বাড়ির সামনে। আরে শয়তান মানুষের বাচ্চা, তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস, সেটা কি আমরা জানতে পারবো না তাই ভাবছিস? আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছি। তুই আমার বাচ্চাকে চাপা দিয়ে চলে এসেছিস, আর তুই তো গাড়ি চাপা দিয়ে চলে এসেছিস। আগে আমরা এই শহরের সব মানুষকে মেরে ফেলবো, তারপরে ঘর বাড়ি সব ভেঙে ফেলবো, দিয়ে তারপরে তোকেও আমরা মেরে ফেলবো। আরে কিন্তু আমি তো তোমাদের বাচ্চাকে ইচ্ছা করে মারিনি। সেটা আমরা কিছু বলতে পারবো না, তোর কাছে মাত্র 1 দিনের সময় আছে। আর তুই যদি একদিনের মধ্যে আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিতে পারিস তাহলে তোকে মারবো না, আর না হলে এই শহরের মানুষজনকে আগে মারবো, তারপরে তোকেও মেরে ফেলবো। আরে এটা আবার কি হলো? 10 হিটার মনস্টার তো জানতে পেরেছে আমি ওদের বাচ্চাকে মেরেছি, আর এখন তো 10 হিটার মনস্টার তো মনে হচ্ছে আমাকেও মেরে ফেলবে। আমার কাছে তো এখনো 1 দিন সময় আছে, আর এই 1 দিনের মধ্যে আমাকে কিছু না কিছু একটা করতে হবে। আর আমি সবার প্রথমে পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্যার আমাকে কিছু সাহায্য করলে করতেও পারে। আর আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশন যাই, গাড়ির ফুল স্পিড দিয়ে দিই, তাড়াতাড়ি যাই। আরে আরে উত্তরি, আরে আর একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল গো। আরে আমার গাড়ির দরজা ফরজা তো ভেঙে গেল তো, আর আমি ওই মানুষটাকে তো ধাক্কাও দিয়ে দিলাম। আরে আরে যাই হোক, আমি আগে পুলিশ স্টেশনে চলে যাই, এসব ভাবনা চিন্তা পরে করলেই হবে। আরে আরে এ কি? 10 হিটার মনস্টার তো পুলিশ স্টেশনেও হামলা করেছে, আর পুলিশ স্যারদেরকেও মেরে ফেলেছে। আরে 10 হিটার মনস্টার তো পুলিশ স্যারকে মেরে ফেলেছে। এখন আমাকে কে সাহায্য করবে? আমি তো ভেবেছিলাম পুলিশ স্যার আমাকে সাহায্য করবে। আরে অভি, তুমি তো এখান থেকে পালিয়ে যাও, নাহলে তো ওই 10 হিটার মনস্টার তোমাকেও মেরে ফেলবে। কারণ ওর বাচ্চাকে তুমি চাপা দিয়েছো বলি ও আমাদেরকে কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে, আর ও তোমাকেও মেরে ফেলবে একদম বলে দিয়েছে। আরে অভি, তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারবে। 10 হিটার মনস্টারের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে বাঁচাও, তাড়াতাড়ি যাও। এখন তো আমি কি করবো গাইস, কিছুই বুঝতে পারছি না। একমাত্র তো আমাকে পুলিশ অফিসাররাই বাঁচাতে পারতো। আর ওই 10 হিটার মনস্টার যে এত ভয়ঙ্কর রূপ নিয়েছে, ওই 10 হিটার মনস্টার তো এখন পুলিশ স্যারকেও মেরে ফেলেছে, আর আমাকে মনে হয় কেউ এখন বাঁচাতে পারবে না। চলো এখন একটা কাজ করা যায়, আমি আমার বন্ধু লালুর কাছে যাই। আর আমার বন্ধু লালুই একমাত্র বলতে পারবে এই 10 হিটার মনস্টারকে কিভাবে মারা যায়, কারণ ওই লালুর মাথায় অনেক বুদ্ধি আছে, আরো অনেক কিছুই জানে। আর আমি তো এখন ওর গ্রামের মধ্যে চলে এসেছি। এখন আমি ওর বাড়িতে গিয়ে লালুর সাথে তাড়াতাড়ি কথা বলে নি। আরে লালু, এ কি? তোকে তো 10 হিটার মনস্টার একদম হামলা করে মেরে ফেলেছে। আরে লালু বন্ধু, তোর এরকম অবস্থা কিভাবে হলো? আরে আরে অভি বন্ধু, এই 10 হিটার মানুষগুলো তো
খেয়ে শেষ করে ফেলছে। আর টেনেটার তো খুবই শক্তিশালী, ও মনে হচ্ছে আমাদের শহরের সবাইকে খেয়ে শেষ করে ফেলবে। টেনেটারকে তো এই মাছটি মারতে পারবে। আর ওই সমুদ্রতে তো একটা বড় মাছ রয়েছে, আর ওই মাছটিকে ডাকতে পারলে তো এই টেনেটার মনস্টার গুলোকে একদম খেয়ে শেষ করে ফেলবে। আর আমার বন্ধু তো আমাকে বললো আমাদের শহরে নদীর ধারে একটি বড় মাছ আছে, আর ওই মাছকে গিয়ে আমাকে বলতে হবে আমাদের শহরে না টেনেটার মনস্টার হামলা করেছে, এটা গিয়ে বলতে হবে, তাহলে টেনেটার মনস্টারকে ওই মাছটা এসে খেয়ে ফেলবে। তো গাইস আমি তো সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখান থেকে একটা নৌকা নিয়ে আমাকে সমুদ্রের ওপারে যেতে হবে, কারণ ওই বড় মাছটি সমুদ্রের ওপারে থাকে। তাহলে আমি এই নৌকা নিয়ে নদীর ওপারে চলে যাই। আরে আমি এই নৌকো নিয়ে সমুদ্রের ওপারে চলে যাচ্ছি, কিন্তু কি এই নৌকোটি চলছে না কেন? আরে আরে ও ভাই, আমার তো মনেই নেই, আমার তো বন্ধু বলেছিল এই নৌকোটিকে চালানোর জন্য একটি চাবি লাগবে, আর চাবিটি তো আমার কাছে নেই। চলো আমি গিয়ে ফোনে দেখে নি চাবিটি কোথায় আছে। আরে আরে কি ফোনে তো দেখাচ্ছে ওই চাবিটিকে আনতে হলে তাহলে একটি র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর আমি টপ করে র্যাম চ্যালেঞ্জের কাছে চলে যাই, আর আমি এই তো গাইস র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করা শুরু করে দিয়েছি। আর এই র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য আমাকে দেওয়া হয়েছে মহিন্দ্রা থার। আর এই রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আর এই রাস্তাটা দিয়ে আমাকে এই মহিন্দ্রা থার নিয়ে যেতে হবে। আরে আরে সামনের দিকে দেখো কি জোরে জোরে পাখা ঘুরছে। আরে 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 এটা কি, আমাকে তো আটটোলে পাখাতে ফেলে দিয়েছিল। আরে আরে বাবা, আমি তো এখনই পড়ে গিয়েছিলাম, আর একটুর জন্য তো বেঁচে গেলাম। আস্তে আস্তে গাড়িটিকে ঘোরাতে হবে। এই তো ঘুরিয়ে ফেলেছি। আর এখান থেকে একটা সোজা গিয়ে জাম্প করতে হবে, আর এখান থেকে একটা বিশাল বড় জাম্প করে দেখা যাক কোথায় যায়। বিশাল বড় জাম্প করে ফেলেছি। আর কি পাখাতে বেঁধে গেল। আরে আরে কি, আমার গাড়িকে তো পাখাতে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আরে কি, আমাকে আস্তে আস্তে সামনের দিকে দেখি যেতে হবে। আরে আরে ও তেরি, আমাকে তো গাড়িটাকে নিয়ে যেতেই দিচ্ছে না, আমাকে একটু কাজ করতে হবে, উপরের দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আরে আরে পড়ে গেলাম ভাই, একটুর জন্য বেঁচে গেলাম। আরে না, অবশেষে পড়েই গেলাম মনে হচ্ছে। হ্যাঁ পড়েই গেলাম, আর আমার মহেন্দ্র থার তো নিচে পড়ে গেল। ও শেট ইয়ার। তো গাইস প্রথমবার তো এখান থেকে পড়ে গেছিলাম, এবার তো আমাকে আস্তে আস্তে দেখে শুনে পার হতে হবে। আবার আমি এখানটায় চলে এসেছি, এবার দেখা যাক এখান থেকে আমি পার করতে পারি নাকি। এবার আমি গাড়িটার ফুল স্পিড দিয়ে দিয়েছি, আর দেখা যাক পার হয় নাকি এখান থেকে একটা স্পিডে জাম্প মেরে দিই। ও ভাই সাহেব, অবশেষে পার হয়ে গেছে। আর অনেক কষ্ট করে এবারে চলে এসেছি, আর সামনের দিকে অত চিকন রাস্তা দিয়ে আমার মহেন্দ্র থার নিয়ে যাব কি করে। আর গাইস দেখেছো ওই পাখাগুলা ঘুরছে কিভাবে, যদি আমার গাড়িতে একবার বেঁধে যায় না তাহলে আমার গাড়ি আবার পড়ে যাবে নিচে। আর গাইস সামনের ওই টার্নিংটা তো প্রচুর ভয়ঙ্কর, এই টার্নিংটা তো আমাকে খুবই আস্তে আস্তে দেখে শুনে খুবই আস্তে ঘোরাতে হবে। দেখা যাক, ঘুরিয়ে ফেলেছি অবশেষে। ও ভাই সাহেব, গাড়িটি তো ঘুরিয়ে ফেলেছি। আমার তো মনে হচ্ছে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলবো। চলো সামনের দিকে কি আছে দেখি। ও ভাই সাহেব, সামনের দিকে তো নিচু, আর সামনের দিকে তো একটা পাখা ঘুরছে, আর এখানে আরেকটি পাখা ঘুরছে, আর ওই সামনের দিকে মনে হচ্ছে ফিনিশ লাইন। ও ভাই, র্যাম্পেজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই কঠিন র্যাম্পেজ চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, আর আমি পেয়ে গেছি ওই নৌকার চাবি। চলো বন্ধুরা, এই চাবিটা নিয়ে আমি ওই নৌকার কাছে চলে যাই সমুদ্রের ওখানে। কিন্তু গাইজ আমি ফাইনালি চলে এসেছি নৌকার কাছে, আর আমি এই নৌকাটি নিয়ে চলে যাই ওই সমুদ্রের ওপারে বড় মাছের কাছে। আরে এই দেখো গাইজ, নৌকাটা এবার কত সুন্দর ভাবে চলছে। গাইজ আগের বার নৌকাটা চলছিল না কেন জানো তোমরা? কারণ আগের বার তো চাবি ছিল না আমার কাছে, আর এবার আমি চাবি পেয়ে গেছি। কত সুন্দর চলছে নৌকাটি, এবার দেখো তোমরা। আর এই দেখো গাইজ, আমি সেই বড় মাছের কাছে চলে এসেছি। আরে মাছ ভাই প্লিজ আমাদেরকে বাঁচাও। আমাদের শহরে বিশাল বড় 10 হেটার মনস্টার অ্যাটাক করে দিয়েছে, আর আমাদের শহরে যত ঘরবাড়ি মানুষজন যা আছে সব খেয়ে ফেলছে, ঘরবাড়ি ধ্বংস করে ফেলছে, মানুষজন একটাও বেঁচে নেই, আমাদেরকে বাঁচাও। আর তুমি শুধু 10 হেটার মনস্টারকে মারতে পারবে। আর কি বললে তুমি? ওই টেনেটার মনস্টার মানুষের উপরে অ্যাটাক করেছে, ওর এত বড় সাহস। তুমি কোনো চিন্তা করো না, ওই টেনেটার মনস্টারকে আমি মেরে ফেলবো। তুমি এখন বাড়ি চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে মাছ বন্ধু, তাহলে তুমি তাড়াতাড়ি আসো। তো তোমরা শুনতে তো পেলে, কিছুক্ষণ পরে মাছ বন্ধু আমাদের শহরে আসছে, আর এসে টেনেটার মনস্টারকে একদম খতম করে ফেলবে। আর ওই দেখো গাইজ, আমাদের শহরে তো মাছটি চলে এসেছে, আর সামনে টেনেটার মনস্টার আছে, ওই টেনেটার মনস্টার গুলোকে মনে হচ্ছে মাছটি খেয়ে শেষ করে ফেলবে। আরে ও ভাই সাহেব, মাছটি তো কত সুন্দর ভাবে টেনেটার মনস্টার গুলোকে খেয়ে ফেললো। যাই হোক, টেনেটার মনস্টারের কাছ থেকে তো আমাদের শহর এবার বেঁচে গেল। তো আমার ছোট ভাইয়েরা, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, আর কমেন্টে বলে যাও ভিডিওটি কিরম হয়েছে, আর তুমি কি কালারের গেঞ্জি বা জামা পরে আছো সেটি কমেন্টে লিখতে অবশ্যই ভুলবা না। আর তুমি এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে যাও। সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও।